হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই উজবেকিস্তান যাওয়ার প্ল্যান করছেন, রাইট? সেই জন্য ভিডিও থাম্বনেল দেখে ভিডিওতে চলে এসেছেন। সো হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তে আপনারা উজবেকিস্তানের প্ল্যানটা করতে পারেন। সেন্ট্রাল এশিয়ার এই দেশে যাদের 4-5টা দেশ ঘোরা আছে, তারা বাংলাদেশ ইমিগ্রেশন খুবই স্মুথলি পার করে গিয়ে ঘুরে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যারা ফ্রেশ, তাদের ক্ষেত্রে একটু ইমিগ্রেশনে ঝামেলা করে। সো ওটা ডিফারেন্ট ইস্যুজ। আমরা আজকে আলাপ করবো হচ্ছে কি ভিসাটা কীভাবে করা যায়, রাইট? সো বিভিন্ন এজেন্সি 2,000-3,000 টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকে ভিসার জন্য, বাট আপনি নিজেরাই চাইলে ঘরে থেকে এই ভিসাটা করে ফেলতে পারবেন মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে। সো কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম হচ্ছে কি, আপনারা উজবেকিস্তানের যে ভিসা ওয়েবসাইট, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা এরকম একটা হোম পেজ পাবেন, যেখানে দুটো ঘর আছে দেখতে পাচ্ছেন। সো আমরা চলে যাবো হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর ই ভিসা। ক্লিক করার পর একটা হোম পেজ আসবে, অ্যান্ড এখানে আপনি আপনার ডাটা ইনপুট দিবেন। সিটিজেনশিপ বাংলাদেশ থেকে করছেন না ইন্ডিয়া থেকে করছেন, দেন হচ্ছে কি আপনার পাসপোর্টের আপনার হচ্ছে গিয়ে ডকুমেন্ট টাইপ, হ্যাঁ, পাসপোর্টটা অর্ডিনারি কিনা, সেকেন্ড যেটা দেওয়া আছে আর কি ঘর। অ্যান্ড আপনারা এখানে 30 দিনের বেশি স্টে করতে পারবেন না, ঠিক আছে? ভিসা হচ্ছে গিয়ে 3 মাসের, আর আপনারা একবার এন্ট্রিতে 30 দিন থাকতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে? আমি সিঙ্গেল এন্ট্রি দিলাম, অ্যান্ড পারপাস অফ ভিজিট ট্যুরিজম। অ্যান্ড এই পেজে আসার পর হচ্ছে কি আপনার অ্যারাইভাল ডেট অ্যান্ড ডিপার্চার ডেট, এটা আপনি 10-15 দিনের একটা হিসাব করে আপনি অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার ডেটটা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সো যেটা বলছিলাম, আপনারা 30 ডেজ স্টে করতে পারবেন, ওরা এটা কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ। অ্যান্ড এখানে আপনার সারনেম দিবেন, নাম দিবেন, এবং হচ্ছে গিয়ে আপনি ডেট অফ বার্থ দিতে হবে, অ্যান্ড আপনি কোথায় আপনার জন্মগ্রহণ করেছেন, প্লেস অফ বার্থ, মেল না ফিমেল, ঠিক আছে, এসব দিতে হবে। অ্যান্ড অবশ্যই আপনার ডেট অফ বার্থটা খুব খেয়াল করে দিবেন। দেখা গিয়েছে মাসের ঘরে যদি ভুল হয়ে যায়, ধরেন আপনি মার্চ আর কি, হ্যাঁ, আপনি ভুলে ফেব্রুয়ারি দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু ঝামেলা করবে ইমিগ্রেশনে। হ্যাঁ, ওরা পাসপোর্টের সাথে ম্যাচ করে যে ভিসার ইনফরমেশন ঠিক আছে কিনা। সো বি কেয়ারফুল। অ্যান্ড আপনারা যারা উজবেকিস্তানের আশেপাশে আরও 2-3টা দেশ আপনারা প্ল্যান করছেন, অবশ্যই মাল্টিপলটা নেওয়ার ট্রাই করবেন। $53 যাবে ওদের চার্জ সহ, $3 বাড়তি চার্জ কাটে। অ্যান্ড নিজেদের কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। বাট যেখানে কি প্রবলেম করে সেটা হচ্ছে গিয়ে পাসপোর্টের কপি অ্যান্ড ছবিটা ওরা নিতে চায় না। একটা ক্যাপসা আছে, সেই ক্যাপসা যখন আপনি ইনপুট দিবেন, টাইপ করবেন, ওটা বারবার রং বলে, রাইট? সো ওখানে গিয়ে আটকে যায় মূলত। তো এটা যেটা করতে হবে, আপনারা ফটোশপের মাধ্যমে আপনাদের ছবি এবং পাসপোর্টের তারা যে রিকমেন্ডেশন যে সাইজ দিয়েছে, হ্যাঁ, সেটা রেডি করে নিতে হবে, অথবা কোনো এক্সপার্টের হেল্প নেবেন আর কি, হ্যাঁ। এছাড়া কিন্তু ছবি এবং পাসপোর্ট নিবে না নর্মালি, হ্যাঁ। এটা একটা রেজুলেশন সাইজ আছে, ওটা ঠিক করতে হবে, ওদের যেই রিকমেন্ডেশন আছে। আর যদি ব্যস্ত থাকেন তাহলে কোনো সিনিয়র এক্সপার্ট কাউকে দিয়ে দিতে পারেন, তারা করে দিবে। সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। এবং মনে রাখবেন, যদি শনিবার এবং রবিবারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 5 দিন সময় লাগবে। ওরা উইকলি বন্ধ থাকে ওদের, এই 2 দিন। রবিবারের পরে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এবং যেটা হয়েছে, মাত্র একদিনও কিন্তু ভিসা হয়েছে। আমি একদম রিসেন্ট দেখেছি যে আমার এক কলিগ, তার ভিসা আমি নিজে অ্যাপ্লাই করেছি, মাত্র 24 ঘন্টায় ভিসা হয়েছে। সো বন্ধুরা, ফাইনাল স্টেপে আপনাকে ছবি এবং পাসপোর্ট দিতে হবে, অবশ্যই 1 MBর নিচে যাতে থাকে। অ্যান্ড আপনারা ক্যাপসা পাবেন ছবি এবং পাসপোর্ট দেওয়ার পরে, সেই ক্যাপসাটা ঠিকঠাকভাবে ইনপুট দিবেন। তারপরে হচ্ছে কি পেমেন্ট অপশন, অ্যান্ড পেমেন্ট অপশনে আপনারা আপনাদের ভিসা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের মেইলে রিসিপ্ট চলে আসবে, পেমেন্ট রিসিপ্ট, অ্যান্ড 72 ঘন্টার ভিতরে আপনারা ভিসাও পেয়ে যাবেন, অ্যান্ড ভিসাটা আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। সো এই হচ্ছে গিয়ে উজবেকিস্তানের ভিসার একটা বেসিক আইডিয়া বন্ধুরা। আপনারা যারা ট্রাই করছেন নিজেই নেওয়ার, তারা চাইলে বাসায় বসে নিজেরা মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে ভিসা কালেক্ট করে নিতে পারেন। আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।